আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সেন্ট মার্টিনের গলাচিপায়। আজকে সেন্ট মার্টিনের লোকেশন মাশাআল্লাহ অনেক সুন্দর, জোস একটা ভিউ। সূর্য একটু পর অস্ত যাবে। এইদিকে হচ্ছে কি পশ্চিম বিচ। আমরা ওইখান থেকে একদম গলাচিপায় চলে আসলাম। আমাদের একদম মিশন হচ্ছে কি আজকে ছেড়া দ্বীপ পর্যন্ত আমরা এইভাবে হেঁটে হেঁটে যাব। সামনে নারকেল গাছের একদম সুন্দর একটা বাগান দেখতে পাচ্ছেন। এন্ড সামনে এখানে এটা মেবি একটা রিসোর্টও। এই রিসোর্টের নাম হচ্ছে গুদুলি ইকো রিসোর্ট। এটা একটা বিচ ভিউ রিসোর্ট। সেন্ট মার্টিন এখন একদম পর্যটক শূন্য, অনেক নিষেধাজ্ঞা চলতেছে। নভেম্বরে সেন্ট মার্টিনে আসলে পর্যটক আসার কথা থাকলেও এখনো পর্যন্ত জাহাজ চলাচলের কোনো অনুমতি প্রশাসন কিংবা সরকার দেয়নি। যদিও বা ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিন আসতেও রাত্রি যাপন করতে পারবে। খুব সুন্দর নারকেল বাগানটা, এটা আমার খুবই পছন্দের একটা জায়গা সেন্ট মার্টিনের। এন্ড এখন আমরা চলে আসছি দ্বীপান্তর বিচ রিসোর্টের সামনে। এটা একটা বিচ ভিউ রিসোর্ট এন্ড অনেক সুন্দর একটা রিসোর্ট। এইটা হচ্ছে দ্বীপান্তর বিচ রিসোর্ট। এন্ড এর পাশে আর একটা সুন্দর একটা রিসোর্ট, জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট। এই লোকেশনটা অনেক সুন্দর একটা লোকেশন। পাশে দুইটা একদম লাক্সারিয়াস বিচ ভিউ রিসোর্ট। এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা রিসোর্ট, এটার নাম শাইরি ইকো রিসোর্ট। এটাও মিড বাজেটের জন্য একদম পারফেক্ট একটা বিচ ভিউ রিসোর্ট। এর ভিতরের পরিবেশটা খুব সুন্দর। আমাদের সামনে আমরা আরো দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর রিসোর্ট। অসাধারণ। রিসোর্টের রুমগুলো বাইরে থেকে একদম ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এই রিসোর্টের নাম বিচ ভিল ইকো রিসোর্ট। অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে ওই দিক দিয়ে, আশা করি যখন সূর্যাস্ত যাবে। এর পাশে আমরা আরো একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। এই রিসোর্টের নাম কিংশুক ইকো রিসোর্ট। এখানের প্রত্যেকটা রুম ব্যাম্বু এবং ইকো ফ্রেন্ডলি। আমাদের গন্তব্য আজকে একদম ছেড়া দ্বীপের শেষ পর্যন্ত আমরা এভাবে হেঁটে হেঁটে যাব অ্যান্ড সর্বশেষ যতগুলো স্পট পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রিসোর্টটা এটাও মেবি একটা রিসোর্ট, কিন্তু এটা এখন বন্ধ আছে। এই রিসোর্টের নাম দক্ষিণা হাওয়া বিচ রিসোর্ট। এটাও এই সবগুলোই রিসোর্টই কিন্তু গলাচিপা ওয়েস্ট বিচে পড়ছে। এর পাশে একটা লোকাল বাড়ি আছে।
এটা একটা লোকাল স্থানীয়দের বাড়ি। এর পাশে এটা হয়তো বহিরাগতদের কারো একটা বাড়ি করে রাখছে, বাট এটা একটা রিসোর্ট না। খুব সুন্দর বেড়িবাঁধ দিয়েছেন উনি। সেলুর পর্যন্ত আছে। এখন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি। আসলে বিচ, আশেপাশে বিচের যে এরিয়াটা ছিল এটা শেষ। তো আপনারা হচ্ছে কি এই জায়গায় মোটরসাইকেল দিয়ে আসলে আর এদিকে যেতে পারবেন না যদি পশ্চিম বিচ ধরে বাইক দিয়ে আসেন, কারণ এদিকে যাওয়ার আমার মনে হয় না খুব একটা ব্যবস্থা আছে। বাইক নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র হেঁটে যেতে হবে। তারপর আবার একটু বিচ। তো আমরা আমাদের পাশে এই যে দেখেন অনেকগুলো রিসোর্ট। ওই যে দুতলা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে কি শাইরি ইকো রিসোর্ট, এর পাশে বিচবেলি ইকো রিসোর্ট, এর পাশে কিংসুক ইকো রিসোর্ট, এর পাশে তেলপাড়ে মোরানো, এটা হচ্ছে দক্ষিণ হাওয়া বিচ রিসোর্ট। এর পাশে আবার যে ছাতাগড়ের মতো দেখতেছেন জ্যোৎস্নালু বিচ রিসোর্ট, দ্বীপান্তর বিচ রিসোর্ট, অ্যান্ড ওই যে সাদা একটা গেট দেখতেছেন ওইটা হচ্ছে কি গুদুলি ইকো রিসোর্ট। অ্যান্ড আমরা এখন আছি ওশান বিচ রিসোর্টে। এটা একটা নতুন রিসোর্ট, এই বছর সেন্ট মার্টিন হয়েছে। অ্যান্ড এই রিসোর্টটাও খুব সুন্দর। আমরা এই রিসোর্ট পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটা শেষ করব। তো দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।